হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা আপনাদের? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা বিষয় অবগত করব, সেটা হচ্ছে মেলবিট সাইটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, তো সেই জন্য আপনারা যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনারা গুগল ক্রোমো থেকে এই আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো ডাউনলোড করার পর আপনারা যখন অ্যাপসে ঢুকবেন তখন দেখবেন যে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে। এই রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করে দিবেন। দেন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা ক্লিক করে দিবেন ইন ওয়ান ক্লিকে। ঠিক আছে, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই কান্ট্রি বাংলাদেশ থাকবে, কারেন্সি বিডি থাকবে, আর এখানে প্রোমো কোডটা আমি যেটা দিচ্ছি এটা দিবেন। আপনার প্রোমো কোডটা ইউজ করার পরে অ্যাকাউন্টটা ভেরিফাই করলে আপনারা এখান থেকে যত টাকা পরিমাণে আপনারা ডিপোজিট করবেন তার সম পরিমাণ বোনাস পাবেন। যদি আপনি 500 টাকা ডিপোজিট করেন তাহলে কোম্পানি থেকে আপনি 500 টাকা বোনাস পাইবেন। তো ওই বোনাসটা খেলার একটা নিয়ম আছে, সেই বিষয়ে আমি আপনাদের একটা ভিডিও দিব। কিন্তু দেন আপনার এখানে প্রোমো কোডটা অবশ্যই মাস্ট বি বসাবেন। সেক্ষেত্রে আপনারা উইকলি বা মান্থলি যে আপনার প্রোমো কোড পয়েন্টস আছে বোনাস, সেটাও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা এখানে কোডটা দিবেন IPL00। ঠিক আছে, যেমনটা আছে ঠিক সেমভাবে আপনারা এটা ইউজ করবেন। আর এখানে এটা দেওয়ার পরে নিচে আপনারা একটা আসবেন, এই ফাঁকা ঘরগুলো আপনার টিক মার্ক দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে আপনারা এই ইয়েলো গ্রিন কালার যে টিক মার্ক আছে সেখানে ক্লিক করে দেবেন। একটু অপেক্ষা করেন। তো এখানে দেখেন আই এম নট এ রোবট, এখানে আপনি ক্লিক করবেন। তার আপনার ভেরিফিকেশন চাইতেছে যে আপনি যে আসলে মানুষ, আপনি যে রোবট না তার প্রমাণ আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখছেন যে আপনারা মোটর সাইকেল দিতে বলছে, জাস্ট মোটর সাইকেল আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আই এম নট এ রোবট, এখানে কিন্তু আপনার এটা হয়ে গেছে। ঠিক আছে, তো জাস্ট এইখানে আপনারা দেখেন যে আপনার অ্যাকাউন্টের একটা ইউজার আইডি প্লাস পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, জাস্ট এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, বা আপনারা এটা কপি যে লেখা আছে এই কপিতে ক্লিক করে আপনারা এটা আপনাদের পার্সোনালভাবে রেখে দিবেন। ঠিক আছে, এই দুইটা জিনিস আপনার মাস্ট বি লাগবে অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে। ঠিক আছে, তো এটা কপি করে নিচ্ছি। দেন তারপর নেক্সটে ক্লিক করে দেব আমরা। এই দেখুন যে অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখন আপনারা যে কাজটা করবেন, এই অ্যাকাউন্টটা অবশ্যই আপনাদের ভেরিফাই করতে হইব। ঠিক আছে, তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনারা চলে যাবেন এখানে, এই যে একটা মেন আইকন আছে, আপনারা এইখানে চলে যাবেন। আমি দেখাইতেছি, এইখানে চলে যাবেন। তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কি দেখাচ্ছে। এইখানে দেখাচ্ছে যে আপনার আইডি প্লাস আপনারা কি অ্যাড করবেন আমি জাস্ট বলে দিতেছি। এখান থেকে এইখানে আপনারা ইমেলটা লিঙ্ক করতেও পারেন, নাও করতে পারেন, সেটা কোনো বিষয় না। জাস্ট আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তো আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। আর ফোন নাম্বারটা ভেরিফাই করা হয়ে গেলে আপনারা এইখানে ক্লিক করে দিবেন, যে এখানে একটা মার্ক আছে যে ফিল ইন পার্সোনাল ডাটা, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা ফার্স্ট নেম দিবেন। ঠিক আছে, আপনারা ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। আমার একটা অ্যাকাউন্ট করা আছে সেই জন্য অ্যাকাউন্টটা দেখাচ্ছে। ঠিক আছে, জাস্ট এটা আমি আর দিচ্ছি না। তো ফার্স্ট নেমটা আমি দিতেছি MD
শিরোনাম দিবেন রুবেল, যার যেটা নাম আছে সেটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো মিডল নেম এটা আপনাদের দেওয়া লাগবে না। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফার্স্ট অফ অল আপনারা এই যে এইখানে আপনার ইয়ারটা আগে সিলেক্ট করে দিবেন। ইয়ারটা সিলেক্ট করে আপনার যার যেটা এনআইডি কার্ড আছে সেটা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো এখানে ইয়ারটা দেওয়ার পরে অবশ্যই আপনাকে তারিখটা সিলেক্ট করতে হবে, 1 এপ্রিল। হ্যাঁ, ঠিক আছে, এখানে সিলেক্ট করে দিলাম, ডেটটা এখানে বসে গেছে। তারপরে প্লেস অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি দিচ্ছি আমারটা। তো এখানে একটা সিলেক্ট করে দিয়েছি। রিজিয়ন, আপনার রিজিয়ন বলতে কি, হ্যাঁ, এখান থেকে আপনার এখান থেকে এই বিভাগটা আপনার সিলেক্ট করে দিবেন সেমভাবে। তো এখানে সিলেক্ট করে দিয়েছেন অবশ্যই, হ্যাঁ। তারপরে আপনারা সিটি দিবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি যে আবদুল্লাপুর, ঠিক আছে। আর রেসিডেন্সি অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনারা। ঠিক আছে, এটা ক্লিক করে দেওয়ার পর ডকুমেন্ট টাইপ, তারপর এখানে আপনাদের যে আছে যে আইডি কার্ড মানে ডকুমেন্ট, আপনার ন্যাশনাল আইডি কার্ড যে আছে, তো এটা আপনার এখানে আপনার সিলেক্ট করে দেবেন ন্যাশনাল আইডি কার্ড। সিরিজ সিরিজ ইফ্যাপ, এইখানে জাস্ট আপনারা 1 লিখে দিবেন। ঠিক আছে, জাস্ট অনলি 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বারটা বলতে বোঝাইছে যে আপনার যে এনআইডি কার্ডের যে একটা আপনার 10 বা 12 ডিজিটের যে একটা নাম্বার থাকে, এই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, জাস্ট আমি আমারটা একটা দিয়ে দিচ্ছি। আমি জাস্ট আপনাদের অ্যাকাউন্টটা করানো বোঝাচ্ছি যে এরকমভাবে আপনারা ভেরিফাইটা করে নেবেন। ঠিক আছে, এটা জাস্ট আমি একটা এমনিতে নাম্বার একটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন। তো ডেট অফ ইস্যু, এই ইস্যুটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ডের মানে উল্টা দিকে দেখবেন যে একটা তারিখ আছে, যে আপনার এনআইডি কার্ডটা আপনাকে কবে প্রদান করেছিল, আপনি কবে হাতে পেয়েছিলেন, সেই একটা তারিখ আছে, ডেটটা আছে, ডেটটা আপনি দিয়ে দেবেন। ধরেন আপনি 2024 সালেই পাইছেন, দেন এখান থেকে একটা সিলেক্ট করে দিলেন টাইম, এত সালে আপনি পাইছেন, জাস্ট এটা আপনি ডেট অফ ইস্যুটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর ইস্যুড বাই এখানে আপনারা দিয়ে দিবেন যে বিডি গভর্নমেন্ট মানে বাংলাদেশ গভর্নমেন্ট। ঠিক আছে, তো এখানে সব কিছু একটু চেক করে দেখবেন আপনাদের এনআইডি কার্ডের মাধ্যমে আছে কিনা, কারণ এনআইডি কার্ডের মাধ্যমে যদি আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেন তাহলে আপনাদের সুবিধা এই জন্য হবে যে বাই চান্স যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনারা মেল করলে যদি দেখে যে আপনার সব কিছু লিগেল আছে তাহলে আপনাদের সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সিলেক্ট করার পর অবশ্যই আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন যে আপনাদের একটা ভেরিফাই দেখাচ্ছে কিনা, আপনি একটু অপেক্ষা করেন। দেখেন এখানে লেখা আসছে যে চেঞ্জ মেড সাকসেসফুলি, মানে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো এখান থেকে আমরা ওকে ক্লিক করে আমাদের প্রোফাইল আছে সেখানে আমরা চলে যাব। ঠিক আছে, আর এখানে যে আপনার ফোন নাম্বার বা ইমেল এগুলা আপনারা লিঙ্ক করবেন। জাস্ট আপনারা যদি ইমেলটা লিঙ্ক করেন তাও হবে, যদি ফোন নাম্বারটা লিঙ্ক করেন তাও হবে। তবে আমি মনে করি যে ইমেলের লিঙ্ক না করে আপনারা অবশ্যই ফোন নাম্বারটা লিঙ্ক করে নেবেন। ঠিক আছে, একটা ফোন নাম্বার দিয়ে আপনার লিঙ্কে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে, একটা কোড যাবে, কোডটা এখানে আপনার ক্লিক করে বসিয়ে দিলেই আপনার ফোন নাম্বারে কাজটা শেষ। ঠিক আছে, তো এখান থেকে আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। দেন এখানে দেখেন যে আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে কিন্তু আপনার একটু করবে, শো করবে যে কী নামে আপনার অ্যাকাউন্টটা করেছেন। এই দেখেন আপনারা কিন্তু নামটা দেখতে পারতেছেন এইখানে, যে আমি এইমাত্র যে নামটা ক্রিয়েট করলাম যে নামের মাধ্যমে অ্যাকাউন্টটা, যে এমডি রুবেল। ঠিক আছে, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ফুলফিল ভেরিফাই হয়ে গেছে। তো এইভাবে আপনারা মেলবেট সাইটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, আর অবশ্যই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে ডিপোজিট আপনারা নগদ বিকাশ যে কোনো সাইট থেকে করতে পারেন, যেটা আপনাদের ভালো হবে সেটাই আপনারা করবেন। তবে আমি বলবো যারা সাইট থেকে ডিপোজিট করবেন তারা অবশ্যই
নগদ থেকে ডিপোজিটটা করে নেবেন, ঠিক আছে? নগদ থেকে ডিপোজিটটা করে নেবেন। বিকাশ থেকে ডিপোজিট করলে একটু সমস্যা হয় বা একটু লেট হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার নগদ থেকে সবসময় ডিপোজিট প্লাস উইথড্র করবেন। আর একটা বিষয় আমি বলবো যে হ্যাঁ, আর আপনারা যদি ডিপোজিট সম্পর্কে কিভাবে করে বা আপনারা যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে বলবেন, বা নেক্সট ভিডিওতে আমি এটা আপডেট জানিয়ে দেবো যে কীভাবে আপনারা ডিপোজিট করবেন বা কিভাবে আপনারা উইথড্র করবেন, ঠিক আছে? তো আমি নেক্সট ভিডিও আপনাদের দেখাবো। আর আজ এতটুকু পর্যন্তই, বেশি কথা বলবো না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ঠিক আছে? ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।